ইটের ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে যেমন ইটের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ ব্লগে আপনাদের নিয়ে চলেছি ঢাকা থেকে সিলেট শ্রীমঙ্গলে। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে চলেছি আমরা। তো চলুন শুরু করি আমাদের এই যাত্রা। আমরা এখন ঢাকা শহর থেকে সিলেটের পথে রওনা দিয়েছি। প্রায় 6 থেকে 7 ঘন্টার পথ। ঢাকা থেকে সিলেট পৌঁছাতে গেলে আপনি প্রথমে মধুপুর, তারপর নেত্রকোনা এবং শেষমেশ সিলেটের শহরে পৌঁছাবেন। চলুন রাস্তায় কিছু সুন্দর দৃশ্য দেখি। অল্প দূরত্বে গ্রামের দৃশ্য, চায়ের বাগান, সবুজ মাঠ, কত সুন্দর না প্রাকৃতিক দৃশ্যগুলো, দেখে চোখ একদম জুড়িয়ে যায়। যাত্রাপথে এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন যা আপনার মনের শান্তি এনে দেবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এসব সুন্দর দৃশ্য দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করব, যে জায়গাটি চায়ের রাজধানী হিসেবে পরিচিত। অবশেষে আমরা বহুল প্রতীক্ষিত সেই চায়ের বাগানে চলে আসলাম। এই হচ্ছে চা বাগান। শ্রীমঙ্গল। এখন আমরা রয়েছি শ্রীমঙ্গলের বিখ্যাত চায়ের বাগানে। এই বাগানগুলোতে চা পাতা সংগ্রহের দৃশ্য দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। চায়ের বাগানে কাজ করা চাষিদের সঙ্গে কথা বললে আপনি জানতে পারবেন এখানকার চা শিল্পের নানা দিক, নানা ঐতিহ্য, তাদের জীবনযাত্রা এবং তাদের জীবন সংগ্রামের গল্প। এখন উপভোগ করুন পাহাড়ের টিলা থেকে কিছু অপরূপ সৌন্দর্য। চোখ জুড়ানো, মন জুড়ানো, প্রাণ জুড়ানো অপরূপ সৌন্দর্য। আমরা এখন হচ্ছে সাতকালার চায়ের স্পট আসছি। এটা শ্রীমঙ্গলে অবস্থিত। এখান থেকে আমরা এখন সাতকালারের চা ট্রাই করব। এই হচ্ছে সাতকালার চা ট্রাই করার পরে আমরা চলে গেলাম কামালগঞ্জ দিঘির টিলাতে। টিলার উপরে গিয়ে কিছু দৃশ্য উপভোগ করলাম। প্রচণ্ড রোদ ছিল। দিঘির পাশ দিয়ে হাঁটার সময় পেয়ে গেলাম একজন বাঁশির কারিগরকে। খুব সুন্দর মধুর সুরে বাঁশি বাজাচ্ছিল। আপনারা সবাই জানেন আমি একজন গান পাগল মানুষ, তো নিজেকে আর ধরে রাখতে পারলাম না, শুরু করে দিলাম গান। এরপরে পাহাড়ে টিলায় চলে গেলাম ওয়ার্ড অফ ইয়োগার সব মেম্বাররা মিলে। তো সবাই রিকোয়েস্টে আবার একটি ফোক গান করলাম সবাই মিলে। তো সেই আনন্দের স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। আগুন জ্বালাইছে যেমন ইটের ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। এই ছিল আমাদের শ্রীমঙ্গলের ভ্লগ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আর ভ্রমণ অভিজ্ঞতার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।